আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জি। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। শেখ, আমি একসময় গিটারিস্ট ছিলাম, গিটার বাজাইতাম, গান বাজনা করতাম। আজ থেকে 7 বছর আগে আল্লাহ দিনের জ্ঞান দান করছেন। দিনের জ্ঞান যখন আলহামদুলিল্লাহ। থেকে আল্লাহ দান করছেন, আলহামদুলিল্লাহ শেখ, তখন থেকেই আমার একটা মনের খুব বেশি ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করা এবং কথা বলা। আজকে আল্লাহ অর্ধেক পূরণ করছেন কথা বলার। আলহামদুলিল্লাহ। শেখ, জি। আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে শেখ, আমার পূর্বে যে সমস্ত পাপ কার্যগুলো কিছু আছে, যেমন ধরেন গিটার বাজানো এবং অন্যান্য কিছু পাপ কার্য আমি করতাম এই যুবক বয়সে যা করে আর কি, অন্যান্য হুম। সব কিছু কিছু করতাম। তো আমার প্রশ্ন হচ্ছে, সে কোনো কাউকে দাওয়াতের ক্ষেত্রে, যদি কোনো আমার কোনো যুবক ভাইকে আমি দাওয়াত দিই, তো সেই ক্ষেত্রে কি আমার পূর্বে যে সমস্ত পাপ গুলো ছিল, যেমন আমি গিটার বাজাইতাম, তাকে বোঝালাম যে আমি বাজাইতাম একসময়, তুমি ছেড়ে দাও। তো এই সমস্ত বিষয়ে সে, এই সমস্ত পাপের কথা কি তুলাই বলা যাবে তাকে কাউকে হুম। বোঝানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য? জি। না, বলা যাবে না। আপনি যে আমাকে প্রশ্ন করার সময় বললেন যে আমি এইটা বাজাইতাম ওইটা বাজাইতাম, এইভাবে বলা যাবে না, ডিটেলসে বলা যাবে না। শুধু এতটুকু বলা যেতে পারে যে আমার অতীত অবস্থাটা খারাপ ছিল, আমি বিভিন্ন পাপে জড়িত ছিলাম। জি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তওবা করার তৌফিক দিয়েছে। যেমন সাহাবায়ে কেরামরা তাদের জাহেলিয়াতের যুগে মূর্তি পূজা করেছেন, তো এগুলো হয়তো কখনো বলতেন, কিন্তু এইরকম জীবনের এটা করেছি তো সেটা করেছি, না, এভাবে না। কারণ এটা গুনাহ প্রকাশ করার অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং সহিহ বুখারীর হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন। আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, মাফ করা, তবে যারা গুনাহকে প্রকাশ করে। আল্লাহ লুকিয়ে রেখেছে, আল্লাহ ছাড়া কেউ জানতো না যে আপনি এই পাপগুলি করেছেন, গান বাজনা অথবা ইত্যাদি, যে ঢোল ঢাক ইত্যাদি, কেউ জানতো না। তখন জানার দরকারটা কি? আপনি নিজে প্রকাশ করলেন না, এটা মোটেই না, এই দরজা খুলবেন না। এটা একটা শয়তানের প্রতারণা, যে আমি মানুষকে হয়তো হেদায়েত করব, তো আমি এই পাপগুলি করেছি বললে ওই পাপগুলি ওরা করছে, সে তারাও ফিরে আসবে না, কোনো প্রয়োজন নেই। এতটাই যথেষ্ট যে ভাই আপনাদের চাইতে আমি খারাপ ছিলাম, হ্যাঁ আমি ভালো ছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে অনেক খারাপ থেকে উঠিয়ে নিয়ে এসেছেন, তো আপনি কেন উঠতে পারবেন না? হ্যাঁ, এতটা বলতে পারেন। কিন্তু আপনি এইভাবে এক একটা করে গুনাহ আমার দ্বারা এই হয়েছে সে হয়েছে, না, এটা নিষেধ রয়েছে ওই হাদিসে। একটা লোক রাতের অন্ধকারে কোনো পাপ করলো, আর সকালে বন্ধু মহলে বলছে, আরে জানিস আমি এই করেছি, আর জানিস আমি কলেজ লাইফে, স্কুল লাইফে আমার এক মেয়ের সাথে এরকম ছিল, তো আমার এরকম ছিল, এই একবার মদের আসর একবার হাজির হয়ে গেলাম আর এই করলাম। আউযুবিল্লাহ, এগুলো বলা জায়েজ নাই। আল্লাহ ঢেকে রেখেছেন, ঢেকে রাখুন, তাহলে আল্লাহ তওবার তৌফিক দেবেন এবং আল্লাহ ক্ষমা করবেন। কুল্লু উম্মাতি মুআফা ইল্লাল মুজাহিরুন। জি। আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে মাফ করা হবে।